এই ভূমি শুধু নদীর নয়, এই মাটির নিচে ঘুমিয়ে আছে হাজার বছরের ইতিহাস। গ্রিক ঐতিহাসিকরা একে বলেছিল গঙ্গা রিডি, একটি শক্তিশালী অদম্য সভ্যতা। এই বাংলাতেই গড়ে ওঠে পুন্ড্রবর্ধন, সমতট, রাঢ়, নদীর বুকে জন্ম নেওয়া জনপদ। প্রাচীনকালে বাংলা বলতে বর্তমান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গকেই বোঝানো হতো। তখন এই অঞ্চল বিভিন্ন নামে পরিচিত ছিল: গঙ্গারেডি, বঙ্গ, সমতট। বাংলায় মানব বসতির প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে থেকেই। মহাস্থানগড় বাংলার প্রাচীনতম নগর। এখানে শুরু হয় সংগঠিত সভ্যতা। মৌর্য যুগে বাংলা যুক্ত হয় এক বিশাল সাম্রাজ্যের সঙ্গে। অশোকের শাসনে বাংলায় ছড়িয়ে পড়ে বৌদ্ধ ধর্মের বাণী। গুপ্তযুগ বাংলার স্বর্ণযুগ। শিল্প, বিজ্ঞান, জ্ঞান সবকিছুর বিকাশ। গুপ্ত পতনের পর বাংলায় জন্ম নেয় প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক। এরপর আসে পাল যুগ, বৌদ্ধ বাংলার গৌরবময় অধ্যায়। সোমপুর মহাবিহার বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র। তিব্বত, চীন, বিশ্ব চিনেছে বাংলার জ্ঞান। সেন যুগে বাংলায় ফিরে আসে হিন্দু সংস্কৃতির প্রভাব। কৌলিন্য প্রথা, সমাজ কাঠামো সবকিছু পাল্টে যায়। বয়েছে এই প্রাচীন বাংলার ভিত্তির ওপরই দাঁড়িয়ে আজকের বাংলা।